শুভ নববর্ষ বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি হ্যাঁ বন্ধুরা, আর আমার ঘরটা মনের মতন করে আজকে গুছিয়ে নিয়েছি। একটা মানুষের প্রিয় জায়গা হলো তার বেডরুম। আমার ঘরের এই যে সুইচের উপরে যে আঁকাটা দেখছো, এটা 2-3 বছর আগেই আমি এঁকেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাও। সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এই যে আমার জামা কাপড়গুলো সব বের করে নিয়েছি একে একে। পয়লা বৈশাখ বলে কথা, নতুন জামা কাপড় না পরলে হয়, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে। নতুন বছরের সকালটা খুবই সুন্দর লাগছে, খুব মজাও হচ্ছিল মনে মনে। বাজার থেকে বাড়ি এসে আমি মন্দিরে আসলাম, আর মন্দিরে এই যে বড় মা পাশেই রয়েছে আমার। গেল সপ্তাহে বড় মাকে একটি জামদানি শাড়ি পরিয়েছিলাম, আর আজকে পয়লা বৈশাখের দিন মাকে একটি সুতির শাড়ি পরিয়েছি লাল রঙের। গরমেই একটু হালকা পাতলা শাড়ি পরালাম মাকে। আমার তো পুজো দেওয়া কমপ্লিট, এখন যাব আমি দিদি বাড়িতে মায়ের শৃঙ্গার করতে। দিদির বাড়িতে এসে মায়ের শৃঙ্গারও করে ফেললাম। আজকে ওদের বাড়িতে লাল রঙের একটি জামদানি পরানো হয়েছে। কোন মতন একদম মাকে সাজিয়ে আমি হয়ে গেলাম একদম ফ্রি। আর আজকে বৈশাখের প্রথম মঙ্গলবার দীপাদিদের বাড়িতে মা মঙ্গলচণ্ডীর পুজো, সেখানেই ইনভাইট ছিল। আরে আমি যেতে গিয়ে কার সাথে দেখা হয়ে গেল, বৌদি আর বোনের সাথে দেখা হয়েছে। আজকে বৌদি এখানে নিতে এসেছিল ডিম। বৌদিদের সাথে দেখা করে চলে আসলাম রান্নার জায়গাতে, আর এখন মশলা কষানো চলছে। নিয়ে মশলা কষানো চলছে, আর মশলার ঝাঁজে ঘ্রাণেরও অর্ধ ভোজন হয়ে গেল আমার আগেই। পরে তো রাত্রে আসবো পুজোর প্রসাদ খেতে। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। বাই।